নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে বানাবো চিকেন পোলাও। চিকেন পোলাও একদম সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে নিতে পারবেন, একেবারে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চিকেনটাকে আমি প্রথমে এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করার জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে কিন্তু ম্যারিনেটের জন্য প্রায় আধ ঘন্টা রেখে দেবো। এখানে আর কোনো অন্য মশলা কিন্তু আমি অ্যাড করছি না। চিকেন পোলাও খুব সহজ পদ্ধতিতে কিন্তু বাড়িতে আপনারা রেস্টুরেন্টের মতো বানিয়ে নিতে পারবেন, আর দারুণ খেতে হবে, অসাধারণ। তো রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো তারপরে একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর সাদা তেল দেওয়ার পরে এখানে ফোড়ন দিয়ে দেবো কিছু। এখানে ঘি দিচ্ছি, 1 টিস্পুন মতো ঘি দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে ঘিটা যখন গলে আসবে, ঘি দিলে কিন্তু একটা অসাধারণ স্মেল বেরোয়, একটা খুব দারুণ সেন্ট বেরোয়। তো এখানে গোটা গরম মশলা আর সাই জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর তেজপাতা দিয়ে এগুলো ফোড়নটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আর আপনারা পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন, তবে এখানে অল্প তেল আর ঘিয়ের মিশ্রণে রান্নাটি করলাম। আর ঘিয়ের রান্না কিন্তু ফ্লেভারটা একদম পুরো চেঞ্জ করে দেয়। তো এখানে আমি কেটে রাখা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কিন্তু ভালো করে মিডিয়ামের মধ্যে রেখে লাল লাল করে বেরেস্তা করে নিতে হবে। আর গ্যাসটা হাই রাখলে কিন্তু আপনাদের পেঁয়াজটা পুড়ে যাবে, তো মিডিয়ামের মধ্যে রেখে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। তারপরে কিন্তু এখানে আদা রসুনের পেস্ট 1 টিস্পুন মতো দিয়ে দিতে হবে, 1 টিস্পুন করে দিতে হবে আদা রসুনের পেস্ট। তো আপনারা চাইলে বেশি না দেওয়াই ভালো, অল্পটাই দেবেন। পোলাওর ক্ষেত্রে অল্পই লাগে। এখানে কিন্তু টমেটো, একটা গোটা টমেটো কিন্তু স্লাইস করে কেটে নিতে হবে। তো টমেটোটা ভালোভাবে ভেজে নিতে হবে, আর টমেটোর মধ্যে পারলে অল্প নুন দিয়ে দেবেন। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে, কাঁচা লঙ্কা 5 থেকে 6টা। তো এখানে একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দেওয়া হচ্ছে, আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নেওয়া হচ্ছে। তো তারপরে কিন্তু ম্যারিনেট করা আধা ঘন্টা রেখেছিলাম চিকেনগুলোকে কিন্তু দিয়ে দেবো। চিকেনগুলোকে কিন্তু লেবু আর নুন মাখানো ম্যারিনেট করা ছিল, আর লেবু মাখালে কিন্তু আর নুন মাখালে বেশ সিদ্ধই হয়, অনেকটাই রান্নার মতোই হয়ে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে নেব মশলার সঙ্গে। তো চিকেনটাকে একটুখানি সিদ্ধই হয়ে গেছে, ঢেকে ঢেকে নেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরো সিদ্ধ হয়ে গেছে। এরপরে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেবো। চালগুলোকেও বেশ আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, চালগুলোকে দিয়ে দেবো, দিয়ে কিন্তু চালের ডাবল পরিমাণ জল দিয়ে দেবো, আর জলটা অবশ্যই গরম দেবেন। তো এই চিকেন পোলাও রেসিপিটা আপনারা এরকমভাবে পুরো ট্রাই করে দেখবেন, আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পরিমাণ মতো নুন দেবো, আর 1 টিস্পুন মতো চিনি দেবো। চিনি দিলে কিন্তু পোলাওটা বেশ ভালোই লাগে। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এরকমভাবে সমস্ত উপকরণগুলো একসঙ্গে নেড়ে চেড়ে কিন্তু ঢেকে রেখে দেবো বেশ 10 থেকে 12 মিনিট। এখানে ঢেকে রেখে দেবো। তারপরে আবারও খুলে দেখলাম, আবার একটুখানি নেড়ে চেড়ে দেখবো, আবারও কিন্তু কিছুক্ষণ ঢাকাতে হবে, বেশ 5 থেকে 7 মিনিট আবারও ঢেকে রাখতে হবে, কারণ আর একটু জল জল আছে, ভাতটাও একটু সিদ্ধ হতে বাকি আছে। তাই জন্য আবারও 5-7 মিনিট স্টিমে রেখে দেবো, আর গ্যাসটাকে মিডিয়ামে থেকে লো রেখে দেবো। তো এখানে 10 মিনিট মতো রাখা ছিল। তারপরে পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দারুণ কিন্তু খেতে লাগবে। আর এটাকে গরম গরমই সার্ভ করতে হবে। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর রেসিপিটি অবশ্যই অনেক শেয়ার করবেন।